শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবেই পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার মাত্র কিছুদিনের ব্যবধানে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এটি ছিল একটা সুপরিকল্পিত চক্রান্তের অংশ, বাংলাদেশকে দুর্বল করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির দোসরে পরিণত করার জন্য, পাশাপাশি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্যই শেখ হাসিনা পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাকাণ্ড সংঘটিত করেছে। শেখ হাসিনা এক ঢিলে 5 পাখি মেরেছেন। এক, দেশপ্রেমিক, চৌকস, দক্ষ সেনা অফিসার 57 জনকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের সেনাবাহিনীকেই শুধু দুর্বল করা হয়নি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই দুর্বল করে দেওয়া হয়েছে। 2, শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যারা দেশপ্রেমিক, যারা দক্ষ, যারা চৌকস, তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আধিপত্যবাদীদের অনুকূলে প্রবাহিত করার জন্য চক্রান্ত করা হয়েছে। 3, শেখ হাসিনা চৌকস, দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করার মধ্য দিয়ে তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করেছেন। শেখ হাসিনা 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে মূলত আমরা জানি যে বাংলাদেশের সীমান্তে বিডিআর এবং বিএসএফ পদুয়ায় যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেখানে আমাদের বীর বিডিআর বাহিনী সগৌরবে দুঃসাহসিকতার সাথে ভূমিকা পালন করে সেখানে বিএসএফকে পর্যদস্ত করেছিল এবং তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। সেই পদুয়ার হত্যাকাণ্ডের বদলা নেওয়ার অংশ হিসাবেই বিডিআরদের দিয়ে পরিকল্পিতভাবে বিডিআর ব্যবস্থাকে ধ্বংস করে একটা প্রতিশোধ গ্রহণ করার জন্যই পরিকল্পিতভাবেই 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল।